নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, গাজরের পায়েস। এই রেসিপির জন্য নিয়েছি 1 কিলো দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে মোষের দুধ নিতে পারেন। আর 500 গ্রাম গাজর, আর নিয়েছি 200 গ্রাম চিনি, 2টি এলাচ। গাজরের গাগুলো ছিলে নিয়েছি, গাজরের দুপাশ একটু করে কেটে বাদ দিয়েছি। এরপর আমি গাজর গ্রেট করে নেব। এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর গাজর গ্রেট করে নিচ্ছি। এইভাবেই সব গাজর গ্রেট করে নেব। সব গাজর গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে এই গ্রেট করা গাজরগুলো। এরপর গাজরের পায়েস রান্নার জন্য উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এই কড়ার মধ্যে দেব 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে। এরপর এই ঘিয়ের মধ্যে দেব গ্রেট করে রাখা গাজর। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গাজর ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে গাজরের সাথে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পর গাজর থেকে জল বেরিয়েছে, নাড়াচাড়া করে জল শুকিয়ে নেব। এই সময় হালকা আঁচে গাজর ভেজে নেব, না হলে গাজর নিচে থেকে পুড়ে যাবে আর কালার চেঞ্জ হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে গাজর ভেজে নিয়েছি। গাজর ভাজার ফলে গাজর কালার চেঞ্জ হয়ে গেছে। গাজর ভাজা হয়ে গেছে। এরপর এই থালার মধ্যে ঢেলে নেব। একই কড়ার মধ্যে দুধ গরম করে নেব। দুধ আমি ছেঁকে নেব। দুধ ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ ফুটে গেছে। এই সময় খুব আঁচ বাড়ানো যাবে না, কারণ আঁচ বাড়ালে দুধ উতলে পড়ে যাবে। তাই আমি হালকা আঁচে দুধ ফুটিয়ে নেব। 8 থেকে 9 মিনিট হালকা আঁচে দুধ ফুটিয়ে নিয়েছি। 1 কিলো দুধ 500 হয়ে গেছে। এই সময় দেব ভেজে রাখা গাজর। গাজর দেওয়ার পর নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গাজর দেওয়ার পর আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর দেব চিনি। চিনি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এরপর দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নেব। এলাচ গুঁড়ো দেওয়ার ফলে পায়েসের গন্ধটা খুব সুন্দর লাগবে। গাজরের পায়েস কত সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গাজরের পায়েস আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।